হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনেক দিন পর আবার এলাম। আমি যেরকম অ্যানালিসিস তোমাদের বলেছিলাম, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে মার্কেটে সেম জিনিস ঘটেছে। তো 4 ঘন্টার চার্টে নিফটি থেকে 15 মিনিটের চার্টে চলে আসি। আশা করি তোমাদের একটা জিনিস বলেছিলাম কিছুদিন আগে, যে ভিডিওটা পোস্ট করেছিলাম, লার্নিং ভিডিওটা, যে এই জোনটা মার্কেট যদি ব্রেক ডাউন দেয় তাহলে একটা ডাউন সাইডের মুভ দিতে পারবে, কিন্তু এতটা দিতে পারবে আমি বুঝতে পারিনি। এখানে একটা ট্রেড যারা নিয়েছো তারা অবশ্যই নিয়েছো, মানে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই নিয়েছো, হয়তো আমি জানি না। বাট বাট এই ট্রেডটা বস, এই যে লাইনটা, এই লাইনের যে ব্রেকডাউনটা, এই ট্রেডটা কিন্তু মারাত্মক গেছে। ইয়েস অর নো? এটা যদি আমি দেখে থাকি, তো এই ট্রেডটা আমাদের মারাত্মক গেছে। এই ট্রেডটা আমি ছেড়ে দিলাম, এখানে ব্রেকডাউনের ট্রেডটাও ছেড়ে দিলাম। জাস্ট আমি কি বলেছি, যে কোনো 3 কি 4টে প্ল্যান করো, একটা প্ল্যান লাগবে, সেই প্ল্যানটায় এক্সিকিউট করো, নিজের ট্রেড পাঞ্চ করো, আর এমন ট্রেড করো যাতে গোটা সপ্তাহ বা গোটা মাসটা চলে যায়। মাসে একটা কিংবা দুটো ট্রেড করো। তো আমার দেখতে পাচ্ছ মাসে টোটাল এই একটা ট্রেড বলেছিলাম যেটা হয়নি, নিতে পারিনি আমিও। আর একটা ট্রেড বলেছিলাম এখান থেকে যদি বাউন্স করে, ঠিক আছে, হয়নি, কিন্তু এখান থেকে নামার ট্রেডটাও তো বলেছিলাম। তাহলে আমার লাগলো একটা ট্রেড, দুটো ট্রেড, আর একটা ট্রেড এই জোনটার ব্রেকডাউন। তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেডটা, এটাকে এখানে নিয়ে চলে যাই, বেটার হবে। তো এখানে একটা ট্রেড তোমরা দেখতে পেলে, আর একটা ট্রেড লেগেছে যেখানে এক্স্যাক্ট যে জোনটা আমার টানা আছে, এই জোনটা থেকে মার্কেট স্টিল এই অবধি এসছে। তো টোটাল সেদিক থেকে দেখতে গেলে বোঝা যাচ্ছে একটা, দুটো, তিনটে, আর যদি ঘুরিয়ে ট্রেডটা নিতাম, অ্যানালিসিস করিনি, ঠিক আছে, নট এ প্রবলেম, তাহলে টোটাল সেই হিসেবে দেখতে গেলে 4টে ট্রেডে গোটা মাস চলে যাবে বল। 4টে ট্রেডই হিট হয়েছে, একটা ট্রেডেও স্টপ লস যায়নি। এবার দেখা যাচ্ছে যে এইভাবে পারফেক্ট অ্যানালিসিস করাটা শেখো, তারপরে আমি তোমাদের লাইভ মার্কেটে ট্রেড পাঞ্চ করা শেখাবো। তো আমার অ্যানালিসিস তোমরা বুঝতে পেরেছিলে। আগের যারা বুঝতে পারোনি তারা আগের ভিডিওটা অবশ্যই লক্ষ্য করে দেখবে, যে কোথায় কি ট্রেড পাঞ্চ করে রাখবো, কোথায় কখন ট্রেড পাঞ্চ করা উচিত। নিজের লেভেলে যদি আসে, লেভেলে মিন্স নিজের যেখানে ট্রেড পাঞ্চ করবো সেই পয়েন্টে যদি আসে তাহলেই আমি ট্রেড নেবো, যদি পয়েন্টে না আসে তাহলে আমি কোনো ট্রেড নেবো না। যেমন এখানে আমি ব্রেকডাউনে ভেবেছিলাম ট্রেড নেবো, কিন্তু আমি নিইনি, আমার পয়েন্ট এখান থেকে ছিল, তো আমি এই ট্রেডটা নিয়েছি। তারপরে এখান থেকে ছিল, এই ট্রেডটা আমি নিইনি, কারণ এটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, আমার ট্রেড পাঞ্চ হয়নি, করতে ইচ্ছা করেনি, দ্যাটস ওয়াই আমি করিনি। তো নিজের লেভেলে যদি আসে তাহলেই আমি ট্রেড পাঞ্চ করবো। ভুল বললাম, গ্যাপ ডাউন ওপেনিং বলছি। এখানে আমার বাইং ট্রেড করিনি কারণ আমার নিতে ইচ্ছা হয়নি। তো এইভাবে তোমরা নিজেদের অ্যানালিসিস কী করে করবে, আগের ভিডিওতে বুঝেছি, এইভাবে অ্যানালিসিস করবে যাতে প্রপার মার্কেট তোমার অ্যাঙ্গেলে যায়, বা মার্কেট যেখানেই যায় তোমার অ্যাঙ্গেল যেন নিজের এমন 4টে কি 2টো ট্রেড নাও যাতে সপ্তাহ বা মাস চলে যায়, সোজা কথা। তো অ্যানালিসিসের দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ আরও একটা ছোট অ্যানালিসিস করেছিলাম, এইটা রেজিস্ট্যান্স জোন বলেছিলাম, লাল রং করে দিয়েছিলাম, তার জন্য এখান থেকে এইটুকু একটা ট্রেড বলেছিলাম। তারপর তো এখান থেকেই মার্কেট ডাউন হয়েছে। এই জোনটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স জোন হিসেবে আমাদের দাঁড়িয়ে গেল। এই জোনটা যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ আমরা 15 মিনিটের ক্যান্ডেলে তো বুলিশনেস হবই না, আর এই জোনটার ব্রেকআউট যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমরা ডেলি বা উইকলি বা মান্থলি চার্টে নিফটিতে কোনো বুলিশনেস থাকবো না, সোজা কথা। ছোট ছোট ট্রেড পাঞ্চ করবো, দ্যাটস ইট। চাहे নিফটিতে সুইং ট্রেড হোক বা নিফটি বিজে ইনভেস্টমেন্ট হোক। নিফটি বিজে ইনভেস্টমেন্ট এই জোনটায় আমি নিফটি বিজে ইনভেস্টমেন্ট করেছি। এরপরে নিফটি বিজ মাইন্স নিফটি ইটিএফ, নিফটি 50 এটিএফ। কেউ যদি করতে চায় নিফটি বিজে ইনভেস্টমেন্ট, তারা যে কোনো ব্রোকারের থ্রু করতে পারে, প্রধান, অ্যাঞ্জেল ওয়ান। তো নিফটি বিজে মেন ইনভেস্টমেন্ট পয়েন্ট আমি যদি 15 মিনিটের থেকে 4 ঘন্টার চার্টে গিয়ে বলি, তো তোমরা দেখতে পাবে ভালো রকমই যে নিফটি বিজে যদি ইনভেস্ট করো, এটা একটা ইনভেস্টমেন্ট ভালো পয়েন্ট ছিল।
তারপর এখানে যদি মার্কেট নিচে এই জোনটায় আসে, এখানে কিছু নিফটি ভিজের কোয়ান্টিটি অ্যাড করতে পারো, আর এই জোনটায় এলে তো আরও ভালো, নিফটি ভিজের কোয়ান্টিটি অ্যাড করতে পারো। নিচে যে জোনটা দেখতে পাচ্ছ একদম লাস্টে, এটা হচ্ছে গোল্ডেন জোন। এখানে যদি মার্কেট আরেকবার আসবে বলে আশা করছি না, যদি আসে তাহলে নিফটি 20 অর্থাৎ নিফটি 50 ইটিএফ লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে পারো, কারণ এরপরে যে র্যালিটা দেবে সেই র্যালিটা দেখার মতো হবে আর রিটার্নটাও দেখার মতো হবে। তো চলে আসি অ্যানালিসিস নেক্সট দিনের অ্যানালিসিস বলার দরকারই নেই, সব লেভেলস ড্র করাই রয়েছে। এখান থেকে মার্কেট ওপরে গেছে, আবার যদি এখানে রিজেকশন নিয়ে মার্কেট নেয় কোনো রিজেকশন এই জোনটায়, তাহলে মার্কেটের টার্গেট এই অবধি। যদি এই জোনটা ব্রেকআউট দেয় তাহলে মার্কেটের টার্গেট এই অবধি। এইভাবেই বাস একবার লেভেল ড্র করে নিলে সেই লেভেল অনুযায়ী মার্কেট যদি সেই লেভেলের মধ্যেই থাকে তাহলে সেই লেভেল ব্রেকআউট আর ব্রেকডাউনের ট্রেড নেওয়া, আর কিচ্ছু করার দরকার নেই। এই লেভেলটা যখন বেরিয়ে যাবে তখন আমি আবার নতুন অ্যানালিসিস দেবো। তো এ মাসের জন্য বাম্পার ট্রেড, গোটা মাসের ট্রেড না করে জাস্ট ছোট 1 2 3 4 চারটে কি 3টে ট্রেড, দুর্দান্ত ট্রেড হয়েছে। দেখা হবে নেক্সট মাসে। আর তোমরা যদি নলেজ নিতে চাও আমার ভিডিও দেখে, অবশ্যই লাইক বা কিছু যদি নলেজ পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। আর একবার ড্র করাই আছে সব লেভেলগুলো, এই লেভেল অনুযায়ী তোমরা অ্যানালিসিস করতে পারো। এটা আমার পার্সোনাল অ্যানালিসিস, কোনো রকম রেকমেন্ডেশন নয়। তোমরা অ্যাজ এ লার্নিং পারপাস নিতে পারো, আমি অ্যাজ এ লার্নিং পারপাসে তোমাদের বলছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।